আজকে আমি যে ভাজিটা করে দেখাচ্ছি এটাকে বলে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটা আপনারা সকালের নাস্তা, বিকেলের টিফিন, লুচি, পরোটা, রুটি, এমনকি ভাতের সাথে তো খেতে পারবেনই, পোলাও কিংবা খুদে ভাত, যে কোনো আইটেমের সাথেই আপনারা এই খাবারটা খেতে পারবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে দেখাবো বলে। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, চিচিঙ্গা। আজকে আমি সেই চিচিঙ্গাটা একটি ভাজি করে দেখাবো। তাহলে চলুন আমরা প্রথমে চিচিঙ্গাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর কিচেনে চলে যাব। প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেলটা গরম হতে হতে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকম একটা স্লাইস করে এগুলোকে কেটে নিতে হবে। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো। কাঁচামরিচ আমি এরকম ফালি করে নিয়েছি। তাহলে চলুন আমি এবার রান্নাটা করে দেখাচ্ছি। তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব সেই চিচিঙ্গাগুলো। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ, আর স্বাদ ও পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমার যখন মেশানো হয়ে গেল, এখন আমি জাস্ট কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি আবার ঢাকাটা তুলে একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে আস্তে আস্তে করে একটু মিশিয়ে জাস্ট সিদ্ধ না হওয়া পর্যন্ত আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকাটা তুলে দিলাম। এর মধ্যে আমি কয়েকবার ঢাকাটা তুলে নেড়ে দিয়েছি। তো দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। এটা চিনিটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এই ধরনের ভাজির মধ্যে চিনিটা দিলে খুব ভালো লাগে এবং খেতেও খুব মজার হয়। তো আমি আরেকটু চিনিটা দেওয়ার পর নেড়ে নিচ্ছি। এখন আমাকে অপেক্ষা করতে হবে জলটা যে পর্যন্ত না শুকিয়ে যায়, সে পর্যন্ত আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তো দেখুন আমার জলটা শুকিয়ে গেছে। এখন আমি এই ভাজিটাকে আরও একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব একটা ডিম। চাইলে আপনারা এখানে 2-3টা ডিমও দিতে পারেন। তাই আমি আজকে একটা ডিমই ভেঙে দিয়ে রেখে দিচ্ছি। প্রথমে আমি একটু জায়গাটাকে ফাঁকা করে নিচ্ছি। তারপর আমি সেই ফেটানো ডিমটাকে দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দিব। ঠিক এভাবে আস্তে আস্তে ডিমটাকে একটু ভেঙে ভেঙে নিতে হবে। আমার যখন এরকম একটা পর্যায় হয়ে আসলো ডিমটা, দেখুন, তখন আমি সম্পূর্ণ ভাজিটা ডিমের সাথে মিশিয়ে দেব। এভাবে ভাজিটা করলে, চিচিঙ্গা ভাজিটা করলে এতই মজাদার হয় তা বলে বোঝানো যাবে না। তো হয়ে গেছে আমার এখন ভাজিটা, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকম করে একটু এখন আমি
ঠিক এরকম করে ভাজিটা করে এখন আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার ভাজিটা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো একবার এটা ট্রাই করে দেখতে পারেন, এতটাই মজাদার একটা খাবার কী আর বলবো। আমরা তো নানান আইটেম করে চিচিঙ্গা ভাজি খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে এরকম করে একবার ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, আমার ফেসবুক কিংবা পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সবাই রান্নাটা দেখতে পারে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের জন্য কিছুটা নতুন নতুন ঘরোয়া খাবার দেখাতে পারবো। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেই যেখানে থাকবেন না কেন নিজের প্রতি খেয়াল রাখবেন।